এই মিহিদানা মিষ্টিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। লাগবে না কোনো ছাঁচড়ি হাতা। একটা পাইপিং ব্যাগে কিন্তু সুন্দর করে মিহিদানাগুলো বাড়িতে বানিয়ে খেতে পারবেন। আর বাজার থেকে কেনার কোনো প্রয়োজন হবে না। একদম পারফেক্ট মিহিদানা। নমস্কার বন্ধুরা, মালতীর মিনি কিচেনে অনেক অনেক স্বাগতম। অন্যদিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আর আজ কিন্তু শুভ বিজয়া। আপনাদের কাছে একটা দারুণ মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ কিন্তু আমি বানাবো মিহিদানা। আর এই মিহিদানাটা খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে। তা পারফেক্ট মিহিদানা কীভাবে আপনাদের বানাতে হয় সেটা আপনাদের দেখাবো। তা চলুন তাহলে রেসিপিটা বানানো যাক। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছে যাবে। চলুন তাহলে রেসিপিটা বানানো যাক। প্রথমে আমি এখানে এক বাটি নিয়েছি বেসন। বেসনটা একটু মেপে নিলে ভালো হয়। আর যে যতটুকু পারবেন বেসনটা নিলে চলবে। আমি এখানে এক বাটি নিয়েছি। আর বেসনটা আমি ভালো করে একটু টুকে নিলাম। আর অল্প করে কিন্তু আমি একটু চালের গুঁড়ো দিয়েছি, গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়েছি, হাফ বাটিরও কম কিন্তু। আর সামান্য একটু লবণ, মিষ্টির ব্যালেন্স রাখার জন্য লবণ। আর কিছুই প্রয়োজন নেই। এবার আমি অল্প অল্প জল দেব আর একটা ব্যাটার তৈরি করে নেব। একসাথে কিন্তু জল দিতে যাবেন না। আর হালকা হয়ে গেলে কিন্তু বেশ বোঁদেগুলো ভালো হবে না। আমি কিন্তু এখানে 3 থেকে 4 বার জল দিয়েছি আর অল্প অল্প করে দিয়েছি আর ফেটিয়ে নিয়েছি। দেখুন অল্প অল্প কিন্তু জল দিচ্ছি আর ফেটিয়ে নিচ্ছি। আর এই কিন্তু এত সুন্দর হয় এই মিষ্টিটা খেতে, আর খেতে কিন্তু দারুণ লাগে। তাই এই মিহিদানা মিষ্টিটা একবার হলেও বাড়িতে এরকমভাবে ট্রাই করে দেখতে পারেন। বেশি কিন্তু কোনো উপকরণের প্রয়োজন হবে না। আর একটু কালার আসার জন্য সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এই মিহিদানাগুলো ভাজার জন্য কিন্তু আমি এখানে একটা পাইপিং ব্যাগ নিয়েছি। পাইপিং ব্যাগের মধ্যে এটা আমি এরকমভাবে দিয়ে দিলাম। ব্যাটারটা ঢেলে দিলাম আর সামান্য পরিমাণে কিন্তু একটু ছিদ্র করে নেব। এর ভিতরে আমি একটা চিনির শিরা তৈরি করে নেব। 1 বাটি চিনি দিয়েছি আর এর ভিতরে 2 বাটি জল দিয়েছি। সামান্য একটু ইয়েলো ফুড কালার দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটা চিনির শিরা তৈরি করে নেব। একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। দেখুন কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। আর এবার পাইপিং ব্যাগটা কিন্তু এরকমভাবে ধরে রেখে দিতে হবে। আর দেখুন অটোমেটিক কিন্তু এরকমভাবে পড়ছে। আর কি সুন্দর কিন্তু এই বুন্দিয়াগুলো হয়ে যাচ্ছে। ছোট্ট ছোট্ট কিন্তু মিহিদানা তৈরি হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু খুব বেশি বড় হবে না, কারণ ছিদ্রটা কিন্তু সামান্য করতে হবে। বড় করলে কিন্তু দানাগুলো বড় বড় হবে। দেখুন ভাজাগুলো কিন্তু হয়ে গেছে। আর এরকমভাবেই কিন্তু ভাজাগুলো নামিয়ে ফেলতে হবে। এর থেকে বেশি করলে কিন্তু ভাজাগুলো লাল হয়ে যাবে। একটা পাত্রে আমি এটা বেশ নামিয়ে নিলাম। আর দেখুন পারফেক্ট হয়েছে। বেশ ছোট্ট ছোট্ট কিন্তু হয়েছে দানাগুলো। বাড়িতে যেহেতু খাওয়া হবে সেহেতু কিন্তু কোনো ঝাঁঝরি ছাড়াও কিন্তু আপনারা এরকমভাবে তৈরি করে নিতে পারেন। একটু তেল ঝরার জন্য কিন্তু এরকম একটা ছেঁকনি নিয়েছি। ছেঁকনির মধ্যে আগে আমি তুলে নেব, তাহলে তেলটাও ঝরে যাবে আর বেশ মিহিদানাগুলো ঠিকঠাক হবে। আবারও কিন্তু একইভাবে দেখুন বানিয়ে নিচ্ছি। তা আপনারা এটা কিন্তু যে কোনো মিষ্টি না কিনে এনে বাজার থেকে এরকম বাড়িতে পারফেক্ট তৈরি করে নিতে পারবেন। দেখুন সবগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর বেশ ছোট ছোট দানাগুলো হয়েছে। দানাগুলো কিন্তু হাত দিয়ে চাপ দিলেই ভেঙে যাচ্ছে। এবার যে চিনির শিরাটা আমি তৈরি করে রেখেছিলাম এর ভিতরে ছোট ছোট মিহিদানাগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে কিন্তু বেশ ভালো করে রসের সঙ্গে একটু মিশিয়ে নেব। আর নিয়ে কিন্তু আমি এখানে 2 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিয়ে গ্যাসটা অফ করে কিন্তু বেশ আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিলাম। দেখুন
মিহিদানাগুলোও কিন্তু দারুণ হয়েছে, একদম ঝুরঝুরে মিহিদানা তৈরি হয়েছে। তা বাড়িতে কিন্তু আপনারা ঝটপট এরকমভাবে বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে। তা বিজয়া দশমী উপলক্ষে কিন্তু এরকম বাড়িতে মিষ্টি বানিয়ে আপনারা পরিবেশন করতে পারেন। তা আজকের রেসিপি এই পর্যন্ত, নিয়ে আসছি একটা পরের রেসিপি। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, শুভ বিজয়া। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।